নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ থেকেই মৎস্যজীবীরা নেমে পড়েছেন ইলিশের সন্ধানে। বঙ্গোপসাগরে ইলিশের সন্ধানে আজ নেমে পড়লেন মৎস্যজীবীরা নৌকা নিয়ে। সেই ছবি আপনাদের সামনে একটু তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে যে এই মৎস্যজীবীরা এক প্রকার নৌকা নিয়ে ইলিশের সন্ধানে খুঁজে চলেছেন এবং এক্ষেত্রে একটি কথাই বলা যায় যে কাটতে চলেছে ইলিশের খরা। গভীর মৎস্য সমুদ্রে পাড়ি দিয়েছে এবার প্রচুর ট্রলার। তবে আবহাওয়া অনুকূল থাকায় প্রচুর ইলিশ ওঠার সম্ভাবনাও দেখছেন মৎস্যজীবীরা। এই নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শুনুন। যা কিছু সবই প্রস্তুতি নিয়েছি, দোষের মধ্যে আমাদের একটা অসুবিধে, আমরা সবকিছু প্রস্তুতি নিয়েও তবু আমাদের প্রশাসন হ্যারাসমেন্ট করে। কেন করে? যে কোনো মুহূর্তে যে কোনো সময় করে। কি নিয়ে কেন কেন যে কোনো একটা কাগজপত্র, ধরো আমরা যা প্রস্তুতি নিয়েছি, যে ও তো যা ভুল করে কাগজের মধ্যে, ও তো যারা এ করতে আসে সরকারি তারাই করে, কিন্তু যারা মূর্খ লোক একটা কাগজ নিয়ে গিয়ে করতে যায়, কাগজপত্র সমস্যা থেকে হ্যারাসমেন্ট করে প্রশাসন। সরকার আরো সরল করে ভালো, আরো ওই যে সরকারে আরো সরল করলে ওটা আমাদের ভালো হয়, বাইরে না কোনো হ্যারাসমেন্ট করে সরকারের। তারপরে মাছ আশা করি তারপরেই আমরা একটু আগে ভাগে সরকারি বলুন আর আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় ইলিশের সন্ধানে এবার বঙ্গোপসাগরে মৎস্যজীবীরা নেমে পড়েছেন আজ থেকেই নৌকা নিয়ে। তবে এই সম্পর্কে বিস্তারিত জেনে নেব, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, যেটা ছবি আমরা দেখলাম এবং সংশ্লিষ্টরা যেটা তুলে ধরেছেন, কার্যত সেক্ষেত্রে কি বলা যায় ইলিশের খরা এবার সত্যিই কাটতে চলেছে, কি বলবে? দেখো, এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র ভারত নয় বা বাংলা নয়, বাংলাদেশেও কিন্তু এই মুহূর্তে ইলিশের রীতিমতো যোগান অনেকটাই কম। যে খবর আমরা গতকাল তুলে ধরেছিলাম আমাদের দর্শকদের সামনে, তার মূল কারণ হচ্ছে যে একদিকে হচ্ছে বন্যা, অন্যদিকে দেখা যাচ্ছে যে যে ভাবে বা যে প্রক্রিয়ার মাধ্যমে মাছ চাষ করা হয় সেটা নাকি কোনো একটা কারণে বন্ধ হয়ে রয়েছে, যার জন্য কিছুটা হলেও চাহিদার তুলনায় যোগানটা অনেকটাই কম, আর যার জন্য সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। আর ইতিমধ্যে আমরা যে খবর পাচ্ছি সেই খবরের পরিপ্রেক্ষিতে বলতেই হচ্ছে যে দেখো, জামাই ষষ্ঠী গেছে, সামনেই কিন্তু রয়েছে বিয়ের মরশুম। তাই বিয়ের মরশুমে অনেকেই কিন্তু পাতি ইলিশ দিতে পছন্দ করেন। যেহেতু এই জামাই ষষ্ঠীতে ইলিশের যোগানটা অনেকটাই কম ছিল, যার জন্য অনেকেই ইলিশ মাছের গাছা ইলিশ পাতে রাখতে পারেননি। তারা কিন্তু এবার চাইছে যে বিয়ের মরশুমে অন্তত যেন ইলিশ থাকে। আর সেক্ষেত্রে বঙ্গোপসাগরে ইলিশের সন্ধানে এবার গেছেন মৎস্যজীবীরা, কিন্তু আবহাওয়া অনুকূল থাকায় প্রচুর ইলিশ ওঠার যথেষ্ট সম্ভাবনা কিন্তু রয়েছে। আর সেই সম্ভাবনায় মনে করা হচ্ছে, মৎস্যজীবীরা মনে করছেন যে বঙ্গোপসাগরে ইলিশের সন্ধানে গেলে মৎস্য চাষিরা অনেকটাই ইলিশ ধরতে পারবে। এছাড়া আমরা আরো একটি বিষয় জানতে পারছি, তা হচ্ছে যে দেখো, আবহাওয়া বর্তমানে কিন্তু অনেকটাই অনুকূল রয়েছে, কিন্তু উত্তর পূর্ব ভারতের কথা যদি বলি, সেখানে বৃষ্টির হলুদ সতর্ক বার্তা এবং পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য এই মুহূর্তে আজ রাত বা বৃহস্পতিবার মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। অর্থাৎ এতদিন পর্যন্ত যে বৃষ্টি বা যে বন্যা ছিল, সেই বন্যা বা বৃষ্টির পর আজ থেকে কিন্তু মৎস্যজীবীরা তারা মাছ ধরতে পারবেন। যে নিষেধাজ্ঞা এতদিন পর্যন্ত ছিল তা উঠে যাচ্ছে। একদিকে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা গেছে সুন্দরবনের ঘাট ও ট্রলারগুলিতে চলছে গঙ্গা পূজা। অন্যদিকে গভীর সমুদ্রে ট্রলার দুর্ঘটনার কথা মাথায় রেখে এবার কিন্তু মাছ ধরতে যাওয়া ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সে সমস্ত জায়গায় মৎস্যজীবীদের উপর সচেতনতা বাড়াতে পাশাপাশি এবার কড়া নজরদারি রাখতে শুরু করেছে জেলার মৎস্য দপ্তর। আর জেলা মৎস্য দপ্তর সূত্রের খবর যে ছোট বড় সব মিলিয়ে দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 4000 ট্রলার মরশুমের শুরুতেই সমুদ্রে পাড়ি দেবে। আর প্রত্যেকটি
ট্রলারে 15 জনের বেশি মৎস্যজীবী নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তর। সেক্ষেত্রে গভীর সমুদ্রে যাওয়ার প্রত্যেকটি ট্রলারে বিপদ সংকেত প্রেরণ যন্ত্র রাখা বাধ্যতামূলক বলে এই মুহূর্তে মৎস্য দপ্তর থেকে জানতে পারা যাচ্ছে। আর পাশাপাশি প্রত্যেক ট্রলারে মৎস্যজীবীদের জন্য লাইফ জ্যাকেট এবং পর্যাপ্ত পরিমাণে খাবার ও ওষুধ মজুত রাখা হয়। বিশেষ করে দেখো, কলকাতার সুন্দরবন, অন্যদিকে বাংলাদেশেরও যে সুন্দরবন রয়েছে, সেই সুন্দরবনের উপর কিন্তু মৎস্য চাষিরা বিশেষ করে নির্ভর করে থাকে। সুন্দরবনে প্রচুর সংখ্যক মৎস্যজীবীরা সকাল থেকে মাছ ধরতে শুরু করেন। এমনও হয় যে তারা নৌকোতে সারা রাত থেকে পরদিন সকালে সেই জাল তুলে এবং সেই জালে প্রচুর মাছ হয় বা সেই জালে প্রচুর মাছ উঠে, যেখানে ইলিশ মাছও থাকে। তাই সেক্ষেত্রে এই মুহূর্তে যেহেতু ইলিশের সিজন চলছে, অর্থাৎ এই সময়টাতে সব থেকে বেশি ইলিশ উঠে থাকে, তাই কিন্তু মৎস্যজীবীরা এবার কি করছে, এবার তারা একেবারে গভীর সমুদ্রে যাচ্ছে এবং সেখানে রাত যাপন করে পরের দিন সকালবেলায় সেই ইলিশ বা অন্যান্য মাছ তুলে তারা ফিরছে। আর এই সময়টা যেহেতু ইলিশের জন্য অনেকটাই অনুকূল, তাই মনে করা হচ্ছে বাজারে এই মুহূর্তে ইলিশের যে খরা রয়েছে তা কিছুটা হলেও কাটবে। জামাই ষষ্ঠীতে আমরা দেখতে পেয়েছি রাজ্যে প্রায় 2000 টাকা কিলোতেও বিক্রি হয়েছে ইলিশ মাছ। যে ইলিশ মাছ আমরা প্রায় সময় দেখতে পাই যে 1000 থেকে 1200 টাকা থাকে, সেটা কিন্তু জামাই ষষ্ঠীতে প্রায় 2000 টাকা কিলো ছিল। রাজ্যের মহারাজগঞ্জ বাজারের কথাই যদি আমি বলি, তাই মহারাজগঞ্জ বাজারে ব্যবসায়ীরা রীতিমতো অভিযোগ করেছে যে বাংলা থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে পর্যাপ্ত পরিমাণে রাজ্যে ইলিশ এসে পৌঁছায়নি, যার জন্য ইলিশের দাম অনেকটাই বৃদ্ধি ছিল। অনেকেই ইলিশের, আমরা দেখলাম যে ইলিশের একটা মরশুম এবং সেই জায়গায় মৎস্যজীবীরা এক প্রকার উৎসাহ দেখাচ্ছে, এই এক প্রকার তাদের আশা যোগাচ্ছে যে হয়তোবা ইলিশ ওঠার এক প্রকার সম্ভাবনা রয়েছে। তো সেখানে কি আগামী দিনে এই ইলিশের দাম কি কিছুটা হলেও কমতে পারে, কি মনে হচ্ছে? একদমই, দেখো সেটা প্রত্যেকেরই জানা যে যদি চাহিদার তুলনায় যোগানটা স্বাভাবিক থাকে সেক্ষেত্রে দাম কমবে, কিন্তু চাহিদার যোগানের তুলনায় যে কিন্তু চাহিদা কম থাকলে দাম বাড়ে বাজারে। তাই সেক্ষেত্রে এখন যদি কিছু হলেও খরা কাটে এবং বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ থাকে, তবে কিন্তু সেই আগের দর, অর্থাৎ 1000 থেকে 1200 টাকা কিলো দরেই ইলিশ বিক্রি হবে। এতে 2000 টাকা ইলিশ যে বিক্রি হচ্ছিল কিছুদিন আগে রাজ্যের বাজারে, সেই 2000 টাকা না হয়ে এখন কিন্তু 1000 থেকে 1200 টাকা ইলিশ বিক্রি করবে বিক্রেতারা। তার কারণ হচ্ছে যে বাজারে পর্যাপ্ত পরিমাণে ইলিশ থাকবে। আর মৎস্যজীবীরা, বিশেষ করে সুন্দরবনের যারা মৎস্য চাষিরা রয়েছেন, তারা যতটা পরিমাণে ইলিশ তুলতে পারবে, সেক্ষেত্রে বাজারেও ইলিশ পর্যাপ্ত পরিমাণে এসে পৌঁছাবে। তাই রাজ্যের বাজারেও যে তা যথেষ্ট প্রভাব পড়বে এবং রাজ্যের বাজারেও যে ইলিশের দাম কিছুটা হলেও কমবে, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা। বিস্তারিত তুলে ধরলো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। তবে ইতিমধ্যে বলা যায় মাছে ভাতে বাঙালি, আর বাঙালির অনুষ্ঠানে যদি ইলিশ হয় তাহলে আমেজই আলাদা। আর এরই মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবার ইলিশের মরশুম, আর তাকে কেন্দ্র করে ব্যবসায়ী মহল অনেকটাই খুশি, কেননা সেক্ষেত্রে ইলিশের যোগান কিন্তু অনেকটাই হতে চলেছে, সেই আশায় রাখছে আজ ব্যবসায়ীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।